পূর্বের পর্বে আমরা জেনেছিলাম রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী এবং নগ্নজিতির সেই গোপন নামগুলোর কথা, যেগুলো ভালোবেসে তাঁদের দিয়েছিলেন স্বজন শ্রীকৃষ্ণ। কিন্তু আজ আমরা জানব আরও কিছু নামের কথা। এরপর আসেন মিত্রবিন্দা। যখন তিনি শুনলেন কৃষ্ণ তাঁর নাম কালিন্দীকেও দিয়েছেন, তিনি রাগ করেননি। বরং তিনি ভেবেছিলেন কৃষ্ণ নিশ্চয়ই তাঁকে খুব ভালোবাসেন। মিত্রবিন্দা আরও পরিচিত ছিলেন সুদত্তা নামে। তাঁকে শৈব্য বা শৈব্যা নামেও উল্লেখ করা হয়েছে। ভাগবত পুরাণে বলা হয়েছে কৃষ্ণ এবং মিত্রবিন্দা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন। কৃষ্ণের আকর্ষণী ছিল এমন তাঁর ব্যক্তিত্ব, তাঁর মহিমা ছিল এক অদ্ভুত চুম্বকের মতো। যেই তাঁকে দেখত তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। রাজারা তাঁকে সম্মান করতেন, যোদ্ধারা তাঁকে শ্রদ্ধা করতেন, নারীরা তাঁর প্রতি আকৃষ্ট হতেন, আর ভক্তরা তাঁর প্রেমে আত্মসমর্পণ করতেন। তিনি ছিলেন সমগ্র বিশ্বের প্রেমের চুম্বক। এরপর আসেন লক্ষণা। কৃষ্ণ তাঁকে ডাকতেন চারুহাসিনী নামে, যার হাসি অত্যন্ত মোহনীয়। আরও একটি নাম ছিল লক্ষণা, অর্থাৎ শুভ লক্ষণে ভরা নারী। লক্ষণাকে মাদ্রী নামেও ডাকা হতো, কারণ তিনি ছিলেন মদ্র রাজ্যের রাজকন্যা। এরপর আসেন ভদ্রা। ভদ্রা ছিলেন কৃষ্ণের অত্যন্ত প্রিয় পত্নীদের একজন। কৃষ্ণ তাকে ভালোবেসে ডাকতেন কৈকেয়ী নামে, কারণ তিনি ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা। এবার আসি কৃষ্ণের অন্যান্য স্ত্রীদের প্রসঙ্গে। রোহিণী ছিলেন কৃষ্ণের কনিষ্ঠ স্ত্রীদের মধ্যে প্রধান। কৃষ্ণ তাঁকে ভালোবেসে জাম্ববতী বলে ডাকতেন। আর মাদ্রী ছিলেন কনিষ্ঠ স্ত্রীদের মধ্যে দ্বিতীয় প্রধান। কৃষ্ণ তাঁকে ডাকতেন শুভিমা নামে, অর্থাৎ যিনি শুভতায় পূর্ণ। কিন্তু এখানেই শেষ নয়, এখন শুরু হচ্ছে সবচেয়ে রহস্যময় অংশ। কারণ ইতিহাসের পাতায় আরও কিছু নাম ভেসে ওঠে, এমন কিছু নাম যাদের সম্পর্কে আজ খুব কম মানুষই জানেন। নন্দিনী, দেবী, প্রতিভী, সুদেবা, হৈমবতী, এই নামগুলো হয়তো রুক্মিণী বা সত্যভামার মতো বিখ্যাত নয়, কিন্তু এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন প্রাচীন বংশাবলী, লোককথা এবং আঞ্চলিক কাহিনীতে সংরক্ষিত হয়ে আছে। বিশেষ করে দেবী, প্রতিভী, সুদেবা, নন্দিনী এবং হৈমবতী, এই নামগুলো বহু ভক্তের কাছেই এক রহস্য। তাঁরা কারা ছিলেন, কি ছিল তাদের কাহিনী, কিভাবে তাঁরা কৃষ্ণের জীবনের অংশ হলেন সময়ের স্রোতে, সেসব উত্তর অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু নামগুলো রয়ে গেছে। আর সেই নামগুলোই আজও কৌতূহল জাগায়। আরও দুটি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, ব্রতিনী এবং প্রশাপিনী। তাঁরা ছিলেন সত্যভামার দুই বোন এবং সত্রাজিতের কন্যা। ভাবুন তো, যে পরিবার থেকে সত্যভামার মতো এক অসাধারণ নারী এসেছিলেন, সেই পরিবার থেকেই এসেছিলেন ব্রতিনী এবং প্রশাপিনী। প্রতিটি নামের মধ্যে ছিল অনুভূতি, ছিল ভালোবাসা, ছিল সম্মান, ছিল আত্মার গভীর সংযোগ। তিনি মানুষের বাহ্যিক পরিচয় দেখতেন না, তিনি দেখতেন তাঁর অন্তরকে। আর সেই কারণেই মানুষ তাঁর প্রতি অনন্তকাল ধরে আকৃষ্ট হয়ে থেকেছে। তাঁর উপস্থিতি ছিল চুম্বকের মতো, তাঁর আকর্ষণ ছিল অপ্রতিরোধ্য, তাঁর ব্যক্তিত্ব ছিল অসাধারণ, আর তাঁর ভালোবাসা প্রতিটি হৃদয়কে আলাদাভাবে স্পর্শ করত। তাঁর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না, কারণ আজও কোটি কোটি মানুষ ভালোবাসা নিয়ে তাঁর নাম উচ্চারণ করে। আর হয়তো এটাই কৃষ্ণের সবচেয়ে বড় লীলা। দ্বারকার রাজা চিরকালের জন্য হয়ে উঠেছিলেন মানুষের হৃদয়ের রাজা।